ফরিদপুরে রাজন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুর জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকার শাহ মোহাম্মদ রাজন হত্যার দায়ে জড়িত ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন প্রাপ্ত ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিল। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন মধুখালী উপজেলার মোহাম্মদ আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মোহাম্মদ মামুন শেখ, মোহাম্মদ ইলিয়াস মৃধা এবং মোহাম্মদ আসাদ শেখ। রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আসাদ শেখ পলাতক রয়েছে। রায়ের সাথে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেওয়া হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহ মোহাম্মদ রাজন গত ২০১৪ সালের ২৭ মার্চ বিকালবেলা মধুখালীর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল। ওই দিন বিকেলে আসামিরা তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি মধুমতি নদীতে ফেলে দেন। এরপর কুরানিয়ার চর এলাকার জনক সিদ্দিক মাস্টারের বাগানে নিয়ে রাজনকে আসামি আসাদ মোল্লা ও মামুন শেখ সহ অজ্ঞাত ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ওই বাগানের ভেতর থাকা পুকুরের পূর্ব পাড়ের চালায় মাটির নিচে চাপা দিয়ে রাখে। এরপর আসামি আরমানের স্বীকারোক্তির ভিত্তিতে থানা পুলিশ তার দেখানো মতে গত ২০১৪ সালের ২রা এপ্রিল সকাল ৯:৩০টার দিকে উক্ত স্থানে মাটি খুঁড়ে রাজনের লাশ উত্তোলন করে। এর পরের দিন ৩ এপ্রিল তার মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে হত্যা মামলার দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রকিবুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজন হত্যা মামলায় আমরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আদালতে জড়িত ৫ আসামিকে জরিমানা সহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, এ রায়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। ফরিদপুর জয়শিবের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে দায়রা মামলা নম্বর ৬২৬/১৮ মামলায় বিজ্ঞ আদালত মোট ৭ জন আসামির মধ্যে ১ জন মৃত্যুবরণ করায় বাকি ৬ জন আসামির মধ্যে ২ জনকে খালাস প্রদান করেছেন আর বাদ বাকি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং মামলার ঘটনার আলামত লোপাটের জন্য ৩০২ ধারায় যাবজ্জীবন এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মামলার ঘটনার প্রকাশ, এই মামলার আসামিরা রাজন নামে এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে গিয়ে একটা বাগানের ভিতরে কৃষকদের থেকে আসামিগণ উপর্যুপরি এলোপাতাভাবে আঘাত করিয়া হত্যা করে এবং হত্যা করে ওই বাগানের পাশে লাশটা প্রমাণ লুট করার জন্য লাশটা মাটি চাপা দিয়ে রেখে রাখে। ঘটনার এক পর্যায়ে আরমান নামে এক ব্যক্তির পকেট থেকে মৃত ব্যক্তির মোবাইল উদ্ধার হয় এবং সেই সূত্র ধরে মামলা তদন্ত করে আরমান এবং মামুন নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই আরমান এবং মামুন ওরা স্বীকারোক্তি প্রদান করে এবং স্বীকারোক্তি অনুসারে লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধার হওয়ার পরে এই সকল আসামির বিরুদ্ধে মামলা হয়, অভিযোগপত্র দাখিল হয়। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজকে এই মামলায় রায় প্রদান করেছেন। ৪ জনকে যাবজ্জীবন অতিরিক্ত ৭ বছর আরও প্রদান করেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।